সেনার গাড়ির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না, তাই যিনি গাড়ির চালক তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হচ্ছে। সেনা কলকাতা পুলিশ বিতর্কের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন ডিসি ট্রাফিক। তিনি বলছেন যে সেনার গাড়ির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু কেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে এই বিষয়ে যুক্তিও দিয়েছেন ডিসি ট্রাফিক। সেনা কলকাতা পুলিশ বিতর্কে নতুন মাত্রা, সেনাবাহিনীর ট্রাকের চালকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, পুলিশ বিষয়টা জানিয়ে দিয়েছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে কলকাতা পুলিশ। তাদের তরফে এও জানানো হয় কেউ কেউ এই ঘটনা নিয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ পোস্ট করা হয়, আর তার আগে যে লেখাটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ির চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যে অযাচাইকৃত তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না। সরকারি সূত্র থেকে প্রকাশিত সঠিক তথ্যের ওপর নির্ভর করুন, কলকাতা পুলিশ পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে ঘটনার একটি ভিডিও ফুটেজ পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে যে ট্রাফিক আইন লঙ্ঘন করেছে এই গাড়িটি। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের যে নিয়ম সেটা ভঙ্গ করা হয়, এবং অপর এক গাড়ির চালকের তৎপরতার কারণে কিন্তু বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় এবার ট্রাফিক পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত যে বিষয়টা জানাচ্ছেন যে ভারতীয় ন্যায় সংহিতার 281 ধারায় সেনার ওই ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায় এবং সেখান থেকে আইনি পদক্ষেপ করা হচ্ছে। ট্রাফিক নিয়ম ভাঙার জন্য সেনার গাড়ি এবং চালকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে সেই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় ওয়াই শ্রীকান্ত ডিসি ট্রাফিক, তিনি বলেন যে সেনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার একেবারেই আলাদা হয়। নর্মালি সেনার গাড়ির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না, তাই যিনি গাড়ি চালাচ্ছিলেন অর্থাৎ গাড়ির চালকের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। দেখুন, ট্রাফিক वायलेशन और ट्रैफिक वायलेशन मध्ये 3-4टा মানে वायलेशन মানে কি কেস ইনিশিয়েট হয়ে कुछ আছে रेड लाइट वायलेशन जो আছে ওটা vehicle अगेंस्ट হয়ে। नॉर्मली आर्मी vehicles आर meant to maintain the secrecy, উনার রেজিস্ট্রেশন নাম্বারস जो আছে ওটা আলাদা থাকে, তো উনার अगेंस्ट কখনোই কেস ইনিশিয়েট হয় না। তো তখন যে পারসন व्यवहार করছে ওর अगेंस्ट ওটা মানে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল, উনার अगेंस्ट লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। দ্যাট ইজ দ্য ওনলি ডিফারেন্স, নাথিং মোর দ্যান দ্যাট। আপনারা তো এফআইআর করেছেন? ওটা হেয়ার স্ট্রিট থানাতে কমপ্লেন জমা আছে, হেয়ার স্ট্রিট থানা যে লিগ্যাল অ্যাকশন আছে ওখান থেকে ইনিশিয়েট হবে। মানে কেন ওকে বিহেভিয়ার খারাপ ছিল? বিহেভিয়ার বলছি না আমি, ইট ইজ বেসিক্যালি ভায়োলেশন। এটা ভায়োলেশন যে আছে র্যাশ এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং, এটা ইটসেলফ ইজ এটা বিএনএস অ্যাক্ট মধ্যে যে ভায়োলেশন আছে ওর अगेंस्ट ওটা ইয়ে হবে, ওর অ্যাকশন হবে, লিগ্যাল অ্যাকশন। গোটা ঘটনার বিষয় ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত ফুটেজ ধরে ধরে ব্যাখ্যা করেছেন। কি বলছেন তিনি শুনুন। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে আর্মি ভেহিকল ছিল এখান থেকে ওয়েস্ট ডাইরেকশন থেকে ইস্ট ডাইরেকশন টুয়ার্ডস লালবাজার স্ট্রিট যাচ্ছিল। एग्जैक्ट लोकेशन जो আছে पॉइंट ऑफ মানে ইনসিডেন্ট जो আছে স্পট আছে এখানে আছে, ये जो আছে ये क्रॉसिंग এখানে আছে। vehicle was coming from west direction to east। এখানে আমি একটা আপনার বোঝানোর জন্য এটা ইয়ে করা আছে, দিস ইজ দ্য গ্রিন, এটা যে অ্যারো আছে নর্মালি পাসপোর্ট অফিস যদি যেতে হবে তো নো ভেহিকল কাম টু দিস লেন। তারপরে এখান থেকে যে লেন আসে এখানে একটা ডিভাইডার আছে, আমি পরে ভিডিওর মধ্যে আপনাকে আবার বুঝাবো ওটা। তো
তো এখান থেকে ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশন যখন যাচ্ছে তো ইট ইজ মিন্ট ফর ওনলি স্ট্রেট টুয়ার্ডস ইস্ট ডাইরেকশন, বাট এখানে আমার পোস্টিং থাকে অলরেডি, এখানে ওনাকে সিগন্যাল দেখানো হয়েছিল বিকজ অফ ওটা বড় গাড়ি আছে, গুডস ভেহিকল, মানে গুডস ভেহিকলটাতে মানে আর্মির হেভি ভেহিকলস থাকে, somehow he ignored that signal. রিজার্ভ ব্যাংকের সামনে हाँ, रिजर्व बैंक म्यूजियम के सामने somehow he missed the signal and again he violated this lane violation was there, and again from here he took the right turn which is not allowed, and for this sufficient signages, signal, everything is placed there, and वो জন্য এখানে ওটা ইনসিডেন্ট হয়েছে। और যখন এটা ইনসিডেন্ট হয়েছে নর্মালি এরকম ইনসিডেন্ট হলে যেরকম আমি ব্যবস্থা বাকি সিভিল পাবলিক ইনার আগেনস্টে নিই ওরকমই ওনারে আগেনস্ট এটা একটা লেটার অফ কমপ্লেন দিয়ে হেয়ার স্ট্রিট থানা থেকে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। দিস ইজ দ্য ইনসিডেন্ট। একটু ভিডিও দেখান করুন, আমি এখন ইনসিডেন্টের ভিডিও দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি একটু এ দেখেন, এটা এ ভেহিকল আছে, ইট শুড কাম টু স্ট্রেট টুয়ার্ডস ইস্ট ডাইরেকশন, বাট সাডেনলি ইট টুক দ্য রাইট টার্ন, एंड सच काइंड ऑफ इंसिडेंट मतलब ट्रैफिक देखो कोलकाता ट्रैफिक पुलिस प्रथम प्रायोरिटी আছে सेफ्टी ऑफ द रोड यूजर्स ऑन द रोड। এখানে it happens to be the vehicles belonging to the army, but any kind of rash or negligent driving আছে ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। এটা वो জন্য এখন আমার শহরের মধ্যে যে ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে সংখ্যা আছে ওটা অনেকটা কম আছে। আমি এই বছরে আমি লাস্ট বছরে যে কম্প্যারিজন বলছি ওটা কম আছে। তো কেন কম আছে? তো এর জন্য কম আছে এখানে আমার রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। তো এখানে যে আজকে যে ঘটনা হয়েছে ওখানে আমি যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হেয়ার স্ট্রিট থানা থেকে লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশ। ওই ফুটেজ প্রকাশ্যে এনে কলকাতা পুলিশের তরফে লেখা হয় যে ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।